পুরো ফুটবল বিশ্বে যখন মেসি, নেইমার, রোনালদো কিংবা এমবাপ্পেদের নিয়ে আলোচনা হচ্ছে, ঠিক সে সময় যেন নীরবেই ফ্রান্সের হয়ে অবদান রেখে যাচ্ছেন ফ্রান্সের এক খেলোয়াড়। কিলিয়ান এমবাপ্পে যদি ফ্রান্সের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় বা এমভিপি হন, লোডশেডিং হলেও আর চিন্তা নেই। সিনট্যাক্স রিচার্জেবল ফ্যান দিচ্ছে টানা 7 ঘন্টা ব্যাকআপ। তাহলে মাইকেল ওলিসে হচ্ছেন ফ্রান্সের এমআইপি এবং মোস্ট ইম্পর্ট্যান্ট প্লেয়ার। এমনই মন্তব্য করেছেন ফ্রান্সের কিংবদন্তি থিয়েরি অরি। এই বিশ্বকাপ যারা দেখছে তারা বোধহয় অরির সঙ্গে খুব একটা দ্বিমত করবেন না। ওলিসে এমনই দুর্দান্ত খেলছেন, ভেঙে দিতে পারেন পেলে ও লিওনেল মেসির মতো খেলোয়াড়দের পুরনো দুটি রেকর্ড। এর মধ্যে দিয়াগো ম্যারাডোনার একটি রেকর্ড তিনি ছুঁয়েও ফেলেছেন। পেলেটি দিয়েই শুরু করা যাক। বিশ্বকাপের ইতিহাসে এক আসরে সবচেয়ে বেশি অ্যাসিস্টের গোল বানানো তালিকা প্রকাশ করেছে তথ্য উপাত্তিক প্ল্যাটফর্ম অপটা। সেখানেই সেই রেকর্ড পেলের। 1970 বিশ্বকাপে ব্রাজিল দলের হয়ে পেলে করেছিলেন 6টি অ্যাসিস্ট। এক বিশ্বকাপে 5টি করে অ্যাসিস্ট ছিল 1974 বিশ্বকাপে পোল্যান্ডের রবার্ট গাদোচা, 1982 বিশ্বকাপে জার্মানির পিয়েরে লিটবারস্কি, 1986 বিশ্বকাপে ডিয়াগো ম্যারাডোনা, 1994 বিশ্বকাপে জার্মানির থমাস হাসলারের। ওলিসে সুইডেনের বিপক্ষে 2টি অ্যাসিস্ট করে ছুঁয়ে ফেলেছেন তাদের। এই বিশ্বকাপে তার মোট অ্যাসিস্ট 5টি। বলে রাখা ভালো, অপটা শুধু 1966 বিশ্বকাপের পর থেকেই হিসাব করেছে। ওলিসে পেলেকে ছুঁয়ে ফেলার বা পেরিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন শেষ 16তে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে। মেসির একটি রেকর্ড হাতছানি দিচ্ছে মাইকেল ওলিসেকে। এক মৌসুমে দেশ ও ক্লাবের হয়ে রেকর্ড 34টি অ্যাসিস্ট রেকর্ড এতদিন যুগ্মভাবে ছিল মেসি ও হুয়ান মাতার। মেসি সেটি করেছিলেন 2011-12 মৌসুমে, মাতা ছুঁয়েছিলেন 2012 ও 13 মৌসুমে। তবে নিজ ক্লাব বায়ার্ন ও ফ্রান্সের হয়ে এই মৌসুমে ওলিসের মোট অ্যাসিস্ট 32টি। আর 2টি অ্যাসিস্ট করলেই ছুঁয়ে ফেলবেন মেসি ও মাতাকে। 3টি করলে ছাড়িয়ে যেতে পারেন তাদের। এই বিশ্বকাপে ওলিসে যেমন খেলছেন, পেলে মেসিকে ছুঁয়ে ফেললে এমনকি ছাড়িয়ে গেলেও যেন অবাক হওয়ার কিছুই থাকবে না। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।